আসসালামু আলাইকুম। আজকে মুরগির মাংস দিয়ে বোনা খিচুড়ি রান্না করব। এই জন্য পোলার চাল ডাল ভালো করে ধুয়ে ভিজে রেখেছি, মুরগির মাংস আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। আর আজকে আমি রান্নাটা করব প্রেশার কুকারে। আর প্রেশার কুকারে রান্না করলে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি প্রথমে প্রেশার কুকারে তেল দিয়ে দিলাম, দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব মুরগির মাংস এবং আলু। আর মুরগির মাংস এবং আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে এখন ধুয়ে রেখেছি। এখন তেলের সাথে দিয়ে দিব। আর এখানে কিন্তু আলু দিলে এই খিচুড়িটা একটু ভালো লাগে। এখন আমি মাংসটা আর আলুটা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে তেলের সাথে মাংসটা আর আলুটা ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা আদা রসুন দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে মাংসটা আরও কিছুক্ষণ ভেজে নেব। এতে মাংসের কালারটা সুন্দর আসবে। কিছুটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, এরপর দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। সব কিছু পরিমাণ মতো দিতে হবে। দিয়ে এরপর আমি এখানে দিয়ে দেবো, এখানে আমি আস্ত গরম মশলা ব্যবহার করিনি, আমি এখানে গুঁড়া গরম মশলাটা ব্যবহার করব। দিয়ে দিলাম, দিয়ে সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এরপর এর মধ্যে একটু পানি দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে মুরগির মাংসটা ভালো করে কষানো হয়। এখানে কিন্তু আমি গরম পানি দিয়েছি, দিয়ে মুরগিটা ভালো করে কষিয়ে নিব। আর এখানে একটু সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে কষাতে হবে, যেহেতু পোলার চালটা আর ডালটা এখন মুরগির মাংস দিয়ে তারপর রান্না করে ফেলব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা পোলার চাল এবং ডালটা দিয়ে দিব। আর এখানে আমি চাল আর ডালটা সমান পরিমাণ নিয়েছি, এতে খিচুড়িটা খেতে ভালো লাগবে। এখন ডাল চাল আর মাংসের যে তরকারিটা ওটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আর এখানে চুলার আঁচটা কমিয়ে ভালো করে পোলার চালটা একটু মাংসের তরকারিটার সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে, এতে খেতে ভালো লাগবে। এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানিটা মিশিয়ে দিতে হবে, যাতে নিচে দলা বেঁধে না যায়। আর এখন তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 3টা হুইসেল দিলেই প্রেশার কুকারে আমার খিচুড়িটা রান্না হয়ে যাবে। আর এই খিচুড়িটা রান্না খুব তাড়াতাড়ি হয়। আর এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলে, যারা ঝাল বেশি খান তারা একটু কাঁচামরিচ দিয়ে দেবেন, আর কাঁচামরিচ দিলে ফ্লেভারটাও ভালো আসে। এই যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এই খিচুড়িটা কিন্তু একটু নরম হবে, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে আমি একটু লবণটা চেক করে নিলাম, একটু লবণ কম হয়েছে, লবণও দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এখানে 3টা হুইসেল দিলেই আমার খিচুড়িটা রান্না হয়ে যাবে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি অপেক্ষা করব 3টা হুইসেল দেওয়া পর্যন্ত। আর এখানে চুলার আঁচটা কিন্তু একদম বাড়ানো থাকবে না, মাঝারি আছে থাকবে। এই যে আমার খিচুড়িটা একদম প্রায় হয়ে আসছে। এই যে এখন একটু নেড়ে চেড়ে দেবো। আর খিচুড়িটা একদম নরম হয়েছিল, আর কিন্তু খিচুড়িটা খেতেও খুব ভালো হয়েছিল। আর এই খিচুড়ি রান্না করতে খুব ঝামেলা কম আর খুব তাড়াতাড়ি রান্না করা যায়। আর এখন তো গ্যাসের অনেক সমস্যা থাকে, এই জন্য ঝটপট এটা রান্না করা যায়। এই যে আমার রান্না শেষ। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।